ভোটের আগে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় নিজের বাড়ি থেকে। ইডি সিবিআই এর সব তদন্ত শুধু হাজরা মোড়ে এসে পাতলা 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 হয়েছে। বাকিগুলোতে ইডি সিবিআই হচ্ছে নায়ক সিনেমার অনিল কাপুর, আর পশ্চিমবঙ্গে ঢুকে গেলে ইডি সিবিআই হচ্ছে মিস্টার ইন্ডিয়ার অনিল কাপুর। আস্তে 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 উঠে যাচ্ছে। বলছে সিপিএম এর আমলে হয়েছিল। আমি বললাম দেখো, সিপিএম এর আমলে তো তৃণমূল কংগ্রেসটাও হয়েছিল, ওটাও তো ভেঙে পড়া উচিত, ওটা ভাঙলে বরং ভালো হতো বাংলার মানুষ। সিপিএম এর আমলে কেউ তোমাকে বগল তুলে সাইডে পরে ঘুষ খেতে দেখেনি, তৃণমূলের আমলে দেখেছে। তাহলে এই চুরি ডাকাতির ভাত থেকে আমাদের এগোতে হবে, বাঁচতে হবে। যাদবপুরের মানুষ সাংসদের থেকে কি পাওয়া উচিত সেসব কথা ভুলে গিয়েছে। একটা করে আসে, 5 বছর থাকে। সর্বশেষ যিনি সাংসদ ছিলেন, যাদবপুরের মতো কেন্দ্রের গরিমা, যাদবপুরের মতো কেন্দ্রের ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দিয়ে টার্ম কমপ্লিট হওয়ার আগে ইস্তফা করে দিয়েছে। আমি খোঁজ করলাম যে পার্লামেন্টে কদিন গেছিলেন, বলছি 21% অ্যাটেন্ডেন্স। বলছে 21% তো বলে লাভ নেই, কারণ ওদের দলের যিনি নেতা, ভাইপো, মানে ভোলানো ফাপানো নেতা, তিনি সংসদে 5 বছরে 13, 14 না 15% অ্যাটেন্ডেন্স, তার বেশি তিনি যাওয়ার সময় পাননি। বাকিটা কয়লা, গরু, বালি, চাকরি, লটারিতে ব্যস্ত ছিলেন। আর এরা মিলে মানুষকে এত চুরি ডাকাতি করার সুবিধা পেয়েছে, সাহায্য পাচ্ছে, অজুহাত পাচ্ছে, সাহস পাচ্ছে, কারণ ওখানে বড় ভুল বসে আছে। বড় ভুলের সোজা গল্প। পশ্চিমবঙ্গে ছোট ভুল আর বড় ভুল থাকবে, আর এখানে প্রতিদানে ছোট ভুল যাতে বিরোধী জোটটাকে ভেতর থেকে ঘেটে ঘ করে দেয় তার বন্দোবস্ত করবে। ওই জন্য আমি শুনছিলাম আস্তে আস্তে সুজনদা কেজরিওয়ালের গ্রেপ্তারির কথা বলছিলেন। নির্লজ্জভাবে, নগ্নভাবে ভারতের সংসদীয় গণতন্ত্রের ন্যূনতম রীতিনীতি, বৈশিষ্ট্য সব লাটে তুলে দিয়ে ভোটের আগে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় নিজের বাড়ি থেকে। ইডি সিবিআই এর সব তদন্ত শুধু হাজরা মোড়ে এসে পাতলা 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 হয়েছে। বাকিগুলোতে ইডি সিবিআই হচ্ছে নায়ক সিনেমার অনিল কাপুর, আর পশ্চিমবঙ্গে ঢুকে গেলে ইডি সিবিআই হচ্ছে মিস্টার ইন্ডিয়ার অনিল কাপুর। আস্তে 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 উঠে যাচ্ছে। তার মানে ডাল মে কুচ কালা হ্যায়, পরিষ্কার কথা। কোন সেটিং এর বসে তুমি এদেরকে ধরছো না? ওইরকম একটা দুটো বাংলায় কথা আছে, কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়, কেউটেটাকে আড়াল করতে একটা পরে কেঁচো টান দিয়ে যাচ্ছে। কালীহাটের কাকু অব্দি পৌঁছাতে পারছো, ভাইপো অব্দি পৌঁছাচ্ছ। ভাইপো অব্দি পৌঁছালে আপনাদের সোনারপুরেরও, আমাদের সোনারপুরেরও অনেক বড় বড় মাথায় টান পড়ে যাবে। আমরা এই লুটতরাজের অবসান চাইছি। আমি আমার কথা আর বাড়াবো না। এই লুটের ওপর, ভয়ের ওপর, ধমকের ওপর, চমকের ওপরে দাঁড়িয়ে মানুষকে বেশি দিন দমিয়ে রাখা যায় না। শেষ যে ভোটগুলো হয়েছে, পঞ্চায়েত ভোট, পৌরসভার ভোট, সেখানে আস্তে আস্তে মানুষ জাগতে শুরু করেছেন, বোঝাতে শুরু করেছেন যে তোমাদের এই দেমাক আমরা মানব না। আমাদের যারা যেভাবে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে, সকলকে পাশে চাই। হতে পারে তিনি বামপন্থী দলের অংশ নন, কিন্তু নিজের পাড়ায় পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হলে রুখে দাঁড়াতে জানেন। বাচ্চা ছেলে মেয়েগুলো খেলার মাঠ যদি যেন পায় তার জন্য রুখে দাঁড়াতে জানেন। স্কুলগুলো থেকে আস্তে আস্তে সব ছেলে মেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে, টিচার নেই। এমএসসি করে, এমএ করে সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে যে ছেলে মেয়েরা, ওলা উবের র্যাপিডো চালিয়ে বেড়াচ্ছে, জীবনের নিশ্চয়তা নেই, মাথার ঘাম পায়ে ফেলে বাঁচতে হচ্ছে। তাদের হয়ে কথা বলতে জানেন এমন সমস্ত মানুষকে আমরা পাশে চাইছি। আপনি আগে সিপিএম কে ভোট দিয়েছেন, দেননি, সেটা ইনমেটেরিয়াল। বাংলাকে বাঁচানোর লড়াই, যাদবপুরকে বাঁচানোর লড়াই, সোনারপুরকে বাঁচানোর লড়াই, এই লড়াইতে আমরা আপনাকে পাশে চাইছি।
রুজি রুটির কথা, রুটি কাপড়া মাকান কা মুদ্দা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান। ওরা বারবার চেষ্টা করবে বিভিন্ন ভাবে খেলার অভিমুখ ঘোরাতে, অন্য এজেন্ডায় ভুল প্রশ্নে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মানুষকে, ঝগড়াঝাটি বাদিয়ে দিয়ে হঠাৎ ফিকির খুঁজবে। মানুষের কাছে আবেদন করব, কারা আপনার রাস্তা, কারা আপনার জল কল আলোর সমস্যার সমাধান করলো, কারা আপনার স্কুল কলেজ হাসপাতালের সমস্যার সমাধান করলো, কারা সচেষ্ট ছিল, কারা রুজি রুটির প্রশ্নে পাশে দাঁড়ালো, আপনার টাকা চুরি না করে, ডাকাতি না করে, তোলাবাজি না করে, দাঙ্গাবাজি না করে, তার ভিত্তিতে দাঁড়িয়ে আগামী 1 জুন ভোটটা দিতে চায়। মানুষের কাছে আবেদন করব, কারা আমার দেশ ভাঙছে, কারা আমার রাজ্য ভাঙছে, আমাদের মধ্যে ভাগাভাগি বাড়িয়ে দিচ্ছে, ঝগড়াঝাটি বাড়িয়ে দিচ্ছে, কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে, গায়ের জোরে গলা টিপে ধরতে চাইছে। আবেদন করব, অনুরোধ করব, তাদের বাংলা থেকে ছুড়ে ফেলতে হবে। আমরা সকলে মিলে আগামী দিনে যাদবপুরকে, সোনারপুরকে অন্য মাত্রায়, অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। মানুষের কাজ, রেল স্টেশন থেকে শুরু করে, বাস রুট থেকে শুরু করে, বাড়তি ট্রেন থেকে শুরু করে, হেলথ সেন্টার, লেখাপড়ার প্রশ্ন, অনেকগুলো নির্দিষ্ট ইস্যু আছে সোনারপুরে, যা একজন সাংসদের করার কথা 3 দফায় তৃণমূল করেনি। এই রাস্তা দিয়ে যাবেন, যা হয়ে যায় শেষ, সুজন চক্রবর্তী যা করে গেছে, তাহলে ওখান থেকে আমাদের ধরতে হবে। আবার যাদবপুরকে বাঁচানোর লড়াই, সোনারপুরকে বাঁচানোর লড়াই, সবাইকে সঙ্গে নিয়ে বাঁচানোর লড়াই। এই লড়াই কঠিন লড়াই, ये सफर कठिन है मगर না উদাস হো মেরে হামসফর। এই লড়াই অসম্ভব নয়, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই লড়তে হবে। সেই কাজে আপনাদের সকলকে পাশে পাবো তো, পাশে পাবো তো। নমস্কার, ভালো থাকবেন সকলে।